হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 20 করব। এই প্র্যাকটিস সেটের উত্তরগুলো এখানকার যে উত্তর সেকশন আছে সেখান থেকে নেওয়া হয়েছে। যদি কোনো কোশ্চেনের ডাউট হয় আপনারা একবার ওই কোশ্চেনের উত্তরটা একবার চেক করে নেবেন, তারপরে কমেন্টে লিখে দেবেন, তাহলে আমি পিন করে দিতে সুবিধা হবে আমার, আর অন্যরাও সেটা দেখতে পারবে। তো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। আর এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে আমি সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি পেস্ট করে দেবো। নেক্সট, একের দায় কোশ্চেনে কী বলছে, একটি অর্ধপরিবাহীর সেমিকন্ডাক্টর তাপমাত্রা বাড়ালে তার রোধ কী হবে? কমবে। এখানে ধাতু আর অন্তরক পদার্থের মাঝামাঝি পরিবহন ক্ষমতা সম্পন্ন পদার্থকে সাধারণ পরিবাহী বলা হয়, মানে সেমিকন্ডাক্টর বলা হয়। কী কী মানে এদের উদাহরণ কি? সিলিকন, জার্মেনিয়াম, এরকম আরও আছে। নেক্সট, দুয়ের দায় কোশ্চেনে বলছে হ্যাবেল হলো একটি কি? হ্যাবেল হলো একটি টেলিস্কোপ, হ্যাবেল টেলিস্কোপ বলে না, সেইটা। তিনের দায় কোশ্চেনে কি বলছে, আচ্ছা এই হ্যাবেল টেলিস্কোপ কত সালে স্থাপন করা হয়েছিল? এটা হচ্ছে 1990 সালে হ্যাবেল টেলিস্কোপ স্পেসে স্থাপন করা হয়েছিল। তিনের দায় কোশ্চেনে কি বলছে, শব্দের প্রতিধ্বনির কারণ কি? শব্দের প্রতিধ্বনির কারণ কি? এটা হচ্ছে শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলন হলো শব্দের প্রতিধ্বনির কারণ। আচ্ছা নেক্সট, চার দায় কোশ্চেনে বলছে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহৃত হয়। বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহৃত হয় কোনটি? এটা হচ্ছে সি উত্তল লেন্স। উত্তল লেন্স বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহৃত হয়। পাঁচের দায় কোশ্চেনে কি বলছে, সৎনামী বিদ্রোহ কার আমলে দেখা যায়? সৎনামী বিদ্রোহ কার আমলে দেখা যায়? এটা হচ্ছে সি ঔরঙ্গজেবের আমলে সৎনামী বিদ্রোহ দেখা যায়। কত সালে এই ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়? 1657 সালে প্রতিষ্ঠিত হয়। ছয়ের দায় কোশ্চেনে বলছে কি, শিবাজি কোথায় জন্মগ্রহণ করেন? শিবাজি কোথায় জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে ডিয়ের দাগ শিবনেরি দুর্গ। শিবনেরি দুর্গতে শিবাজি জন্মগ্রহণ করেন। এটা কোথায় আছে? এটা মহারাষ্ট্রে আছে। 1627 সালে শিবনেরি দুর্গে শিবাজি জন্মগ্রহণ করেন। শিবাজির রাজধানী কি? রায়গড়। ঠিক আছে, রায়গড়। শিবাজির উপাধি কি? ছত্রপতি বা গো ব্রাহ্মণ প্রতিপালক তার উপাধি ছিল। নেক্সট, সাতের দায় কোশ্চেনে বলছে শিলং অবস্থিত। শিলং অবস্থিত কোথায়? এটা হচ্ছে বিয়ের দাগ খাসি পাহাড়ে শিলং অবস্থিত। মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। আর গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। আট দাগের কোশ্চেনে বলছে তুঙ্গাভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গাভদ্রা কোন নদীর উপনদী? এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী হলো তুঙ্গাভদ্রা। নেক্সট, আচ্ছা তুঙ্গাভদ্রা একটা বহুমুখী পরিকল্পনা আছে, যেটা কোথায় আছে? কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের যৌথ উদ্যোগে এই তুঙ্গাভদ্রা বহুমুখী পরিকল্পনা তুঙ্গাভদ্রা নদীতে তৈরি করা হয়েছে। নেক্সট, নয়ের দায় কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের রক্ষককে? ভারতীয় সংবিধানের রক্ষককে? এটা হচ্ছে সি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতীয় সংবিধানের রক্ষক। সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1950 সালে 28শে জানুয়ারি। 1950 সালে 28শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। 10 দাগের কোশ্চেনে কি বলছে, 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় কোন সালে? 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় কোন সালে? এটা হচ্ছে 1969 সালে 9 জুলাই। 19শে জুলাই 1969 সালে 19শে জুলাই 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়। নেক্সট, আর 1980 সালে আরও 6টি ব্যাংক জাতীয়করণ করা হয়, মানে 1980 সালের মধ্যে টোটাল 20টা ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। নেক্সট, এবারে 11 দাগের কোশ্চেনে বলছে কিংকং ছবিটির পরিচালক হলেন? কিংকং ছবিটির পরিচালক হলেন কে? এটা হচ্ছে পিটার জ্যাকসন। পিটার জ্যাকসন হচ্ছে কিংকং ছবিটির পরিচালক। 12 দাগের কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কে জ্ঞানপীঠ পুরস্কার পায়নি? নিম্নলিখিত কে জ্ঞানপীঠ পুরস্কার পায়নি?
এটা হচ্ছে এ এম এফ হুসেন জ্ঞানপীঠ পুরস্কার পায়নি। 13 কোশ্চেনে কি বলছে, অনিল কুম্বলে কোন দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে 10 উইকেট নিয়েছিল? অনিল কুম্বলে কোন দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে 10 উইকেট নিয়েছিল? এটা হচ্ছে এ পাকিস্তানের বিরুদ্ধে। 18 কোশ্চেনে কি বলছে, চাঁদে কোনো বস্তুর ওজন 16.3 নিউটন হলে পৃথিবীতে বস্তুটির ওজন কত হবে? তাহলে আমরা কি জানি, পৃথিবীতে যে ওজন হয় চাঁদে তার 1/6 হয়। তাহলে পৃথিবীতে হলে মানে চাঁদে যা ওজন পৃথিবীতে তাহলে তার 6 গুণ বেশি হবে। তাহলে হচ্ছে 16.3 ইন্টু 6 কত হয়? 696, আর হচ্ছে মানে এটা 0 দিলাম, 3 ছক 18, মানে হচ্ছে 97.8, মানে অ্যান্সার সি এর দাগে অ্যান্সার সঠিক। 19 কোশ্চেনে কি বলছে, দোলক ঘড়ির পেন্ডুলামের দোলনের সময় পিণ্ডটির গতিপথের 2 প্রান্ত অবস্থানে পিণ্ডটির গতি কী হয়? এটা হচ্ছে এ গতি শূন্য কিন্তু ত্বরণ সর্বাধিক হয়। গতি শূন্য কিন্তু ত্বরণ সর্বাধিক হয়। নেক্সট 20 কোশ্চেনে বলছে, একই রকম 2 পাত্রে সম পরিমাণ দুধ ও জল গরম করলে দেখা যাবে। একই রকম 2 পাত্রে সম পরিমাণ দুধ ও জল গরম করলে দেখা যাবে কি? এটা হচ্ছে এ দুধ আগে ফুটতে শুরু করবে। কারণ কি, দুধের আপেক্ষিক তাপ জলের থেকে বেশি, তাই জন্য সেটা জলের থেকে দুধ আগে তাড়াতাড়ি করে ফুটবে। কোশ্চেনে কি বলছে, কোনো মাধ্যমের মধ্য দিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ অগ্রসর হলে মাধ্যমের কণাগুলির কম্পাঙ্ক কি হবে? এটা হচ্ছে বি তরঙ্গ গতির অভিমুখের সমান্তরালে হয়। 22 কোশ্চেনে কি বলছে, ফরাসিদের সহায়তায় হায়দার আলী কোথায় আধুনিক অস্ত্রাগার তৈরি করেন? ফরাসিদের সহায়তায় হায়দার আলী কোথায় আধুনিক অস্ত্রাগার তৈরি করেন? এটা হচ্ছে বিয়ের দাগ দিনদিগুলতে। 23 কোশ্চেনে কি বলছে, প্রার্থনা সমাজের প্রধান অধিকর্তা চিফ ডিরেক্টর কে ছিলেন? প্রার্থনা সমাজের প্রধান অধিকর্তা বা চিফ ডিরেক্টর কে ছিলেন? এটা হচ্ছে ডি এম.জি. রানাডে ছিলেন। কত সালে? 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়। 24 কোশ্চেনে বলছে কি, কর্কট ক্রান্তি রেখার নিচের কোনটিতে অবস্থান করে না, অর্থাৎ কোন দেশের ওপর দিয়ে যায়নি সেটা বলছে। তো অ্যান্সার হচ্ছে বিয়ের দাগের অ্যান্সার পাকিস্তানের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি। নেক্সট 25 কোশ্চেনে বলছে, কোন গ্রহকে পৃথিবীর বোন বলা হয়? কোন গ্রহকে পৃথিবীর বোন বলা হয়? এটা হচ্ছে সি শুক্র গ্রহকে পৃথিবীর বোন বলা হয়, কারণ এর গ্রহের আকার ভর একই রকম। 26 কোশ্চেনে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমান অধিকারের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমান অধিকারের কথা বলা হয়েছে? এখানে 16 নম্বর ধারাতে বলা হয়েছে। 14 নম্বর ধারাতে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ। এটা 14 নম্বর ধারাতে বলা আছে। 17 নম্বর ধারাতে কি বলা আছে? অস্পৃশ্যতা দূরীকরণ। 18 নম্বর ধারাতে বলা আছে খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। 27 কোশ্চেনে বলছে, ভারতের রেপো রেট ঘোষণা করেন কে? মানে কোথা থেকে ঘোষণা করা হয়? এটা হচ্ছে বি আরবিআই থেকে ঘোষণা করা হয়। 28 কোশ্চেনে বলছে, ফ্রিডম ফর ফেয়ার বইটি কার লেখা? এটা হচ্ছে বিয়ের দাগ ইয়ানসুকির লেখা ফ্রিডম ফর ফায়ার। 29 কোশ্চেনে বলছে, লভ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? লভ এটা হচ্ছে কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে বিয়ের দাগ ভলিবলের সাথে সম্পর্কিত। 30 কোশ্চেনে, ডন সংবাদপত্রটি প্রকাশিত হয় কোথায়?
এটা হচ্ছে ডি, করাচিতে প্রকাশিত হয়, পাকিস্তানের একটা শহর। 35 কোশ্চেনে কি বলছে, এলপিজি গ্যাস লিক করলে যে গন্ধ পাওয়া যায়, এলপিজি গ্যাস লিক করলে যে গন্ধ পাওয়া যায় তার কারণ কি? এটা হচ্ছে বি, ইথাইল মার্কেপট্যান, ইথাইল মার্কেপট্যান। এটার সংকেত কি? C2H5SH, ইথাইল মার্কেপট্যান। নেক্সট 36 কোশ্চেনে কি বলছে, লন্ডন ধোঁয়াশাটি হয়, এখানে দুটি হবে না, মানে ধোঁয়াশাটি হয়, এটা হচ্ছে বি, শীতকালের সকালের দিকে লন্ডন ধোঁয়াশাটি হয়। 37 কোশ্চেনে কি বলছে, কোনো যৌগের পলিমারাইজেশন বিক্রিয়ায় টেফলন উৎপন্ন হয়, এটা হচ্ছে সি, টেট্রাফ্লুরোইথিলিনে। নেক্সট 38 কোশ্চেনে বলছে Be4 মৌলটি যে পর্যায়ে অবস্থিত সেই পর্যায়ে অবস্থিত একটি মৌল হলো এ, অক্সিজেন। 39 কোশ্চেনে কি বলছে, মুদ্রা রাক্ষসের রচয়িতা হলেন, মুদ্রা রাক্ষসের রচয়িতা হলেন কে? এটা হচ্ছে বি, বিশাখ দত্ত। এছাড়া আরেকটা কি লিখেছিলেন, দেবী চন্দ্রগুপ্তম, দেবী চন্দ্রগুপ্তম এই বিশাখ দত্তের লেখা। 40 কোশ্চেনে বলছে খারদুংলা গিরিপথ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত, খারদুংলা গিরিপথ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? এটা হচ্ছে বি, লাদাখ, লাদাখ পর্বত শ্রেণীতে অবস্থিত। 41 কোশ্চেনে কি বলছে, ভারতীয় প্রস্তাবনাকে কি টু কনস্টিটিউশন বলেছেন, ভারতীয় প্রস্তাবনাকে কি টু কনস্টিটিউশন বলেছেন কে? এটা হচ্ছে সি, আর্নেস্ট বার্কার, আর্নেস্ট বার্কার বলেছেন কি টু দ্য কনস্টিটিউশন। 42 কোশ্চেনে বলছে নীল লোহিত কার ছদ্মনাম, নীল লোহিত কার ছদ্মনাম? এটা হচ্ছে এ, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। 43 কোশ্চেনে বলছে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন বছর উৎক্ষেপণ করা হয়, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন বছর উৎক্ষেপণ করা হয়? এটা হচ্ছে বি, 1975 সালে উৎক্ষেপণ করা হয়। 44 কোশ্চেনে বলছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের কতগুলি অঙ্গ দিয়ে গঠিত, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কতগুলি অঙ্গ নিয়ে গঠিত? এটা হচ্ছে সি, 6টি অঙ্গ নিয়ে গঠিত। নেক্সট এবারে 50 কোশ্চেনে দেখো, 50 কোশ্চেনে বলছে নিম্নে কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য হয়, নিম্নের কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য হয়? এটা হচ্ছে সি, এইচই, হিলিয়াম, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য হয়। 51 কোশ্চেনে কি বলছে, NaOH যৌগে উপস্থিত অক্সিজেনের শতকরা পরিমাণ কত? এটা কিভাবে বের করবে? সোডিয়ামের আণবিক ওজন কত? 23, অক্সিজেনের আণবিক ওজন কত? 16, আর হচ্ছে হাইড্রোজেনের আণবিক ওজন কত? 1। তাহলে টোটাল কত আসছে এখান থেকে যদি যোগ করি আমাদের আসছে 40 আসছে। তাহলে এটা হচ্ছে টোটাল এই যৌগটার ভর। এবারে আমরা অক্সিজেনের ভর মানে পার্সেন্টেজ বের করব, তাহলে কি 16/40 ইন্টু 100। এবার যদি এটা কাটাকুটি করি তাহলে এখান থেকে আসবে আমার, এটা 4 দিয়ে কাটলাম, এটা 10, আর এখান থেকে 10, এটা 10 কেটে দিলাম, তাহলে আসলো কি 40%। তাহলে অক্সিজেনের পরিমাণ কত? এ দাগ 40%। নেক্সট 52 কোশ্চেনে কি বলছে, কোনো একটি দ্রবণ কোলয়েড প্রকৃতির কিনা জানার উপায় হলো কি? কোনো একটি দ্রবণ কোলয়েড প্রকৃতির কিনা জানার উপায় হলো কি? এটা হচ্ছে বিয়ের দাগ, টিন্ডার প্রভাব পর্যবেক্ষণ দ্বারা, টিন্ডার প্রভাব পর্যবেক্ষণ দ্বারা জানা যায়। 53 কোশ্চেনে বলছে সিন্ধু সভ্যতার লোকেরা কোন দেবদেবীর পুজো করতেন, সিন্ধু সভ্যতার লোকেরা কোন দেবদেবীর পুজো করতেন? এটা হচ্ছে এ, শিব, পশুপতি শিব বলা হতো সেই সময়। 54 কোশ্চেনে কি বলছে, আরব সাগর ও বঙ্গোপসাগরকে কোন প্রণালী যুক্ত করেছে? এটা হচ্ছে বি, পাক প্রণালী যুক্ত করেছে। এছাড়া হচ্ছে মালাক্কা প্রণালী বিশ্বের দীর্ঘতম প্রণালী। তারপরে হচ্ছে 55 কোশ্চেনে কি বলছে, কে রাজ্যসভা ভেঙে দিতে পারে, কে রাজ্যসভা ভেঙে দিতে পারে? এটা হচ্ছে ডি এর দাগ। এর মধ্যে
কেউই পারে না, কারণ রাজ্যসভা ভাঙা যায় না। লোকসভা ভাঙা যায়, প্রতি 5 বছর অন্তর অন্তর লোকসভা ভাঙা যায়, কিন্তু রাজ্যসভা ভাঙা যায় না। রাজ্যসভা একটা স্থায়ী সভা বা কক্ষ। নেক্সট 56 কোশ্চেনে বলছে কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিয়ের দাগ, গুজরাতে অবস্থিত। 57 কোশ্চেনে বলছে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় কত তারিখে? এটা হচ্ছে এ 16ই অক্টোবর। 16ই অক্টোবর তারিখে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। 58 কোশ্চেনে বলছে মধুবনী চিত্র কোথাকার বিখ্যাত চিত্র? মধুবনী চিত্র কোথাকার বিখ্যাত চিত্র? এটা হচ্ছে বিহারের বিখ্যাত চিত্র। নেক্সট এবারে আচ্ছা 63 কোশ্চেনে দেখো, 63 কোশ্চেনে বলছে পিচ্ছিলকারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় লুব্রিক্যান্ট। পিচ্ছিলকারক পদার্থ যেটাকে লুব্রিক্যান্ট বলে হিসাবে ব্যবহৃত হয় কোনটি? এটা হচ্ছে সি গ্রাফাইট। গ্রাফাইট পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। 64 কোশ্চেনে কি বলছে নিচের কোনটি এইডস রোগের সঙ্গে সম্পর্কিত? নিচের কোনটি এইডস রোগের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে বি থাইমাস এইডস রোগের সঙ্গে সম্পর্কিত। 65 কোশ্চেনে কি বলছে গ্লুকোসুরিয়ার কারণ কি? এটা হচ্ছে বি রক্তে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিক বৃদ্ধিকে গ্লুকোসুরিয়া বলা হয়। 66 কোশ্চেনে বলছে আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? বি 19 মাস ভারতে ছিলেন। আর আলেকজান্ডারের সাথে পুরুর যে যুদ্ধ হয়েছিল ঝিলাম নদীর তীরে, সেটাকে বলা হয় হিদাসপিয়াসের যুদ্ধ। কত সালে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বে। নেক্সট 67 কোশ্চেনে বলছে নুনমাটি যে কারণে বিখ্যাত? সেটা হচ্ছে এ তৈল শোধনাগার হিসেবে বিখ্যাত। নেক্সট 68 কোশ্চেনে 1946 থেকে 1947 সালে অন্তর্বর্তীকালীন সরকারে ভারতের অর্থমন্ত্রী ছিলেন কে? 1946 থেকে 1947 সালে অন্তর্বর্তী সরকারে ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? এটা হচ্ছে বি লিয়াকত আলী খান ছিলেন সেই সময় প্রধান অর্থমন্ত্রী। 69 কোশ্চেনে বলছে সেলিম আলী হলেন একজন কে? এটা হচ্ছে পক্ষীবিদ। 70 কোশ্চেনে বলছে বন মহোৎসব কে শুরু করেন? এটা হচ্ছে বি কে এম মুন্সি। 71 কোশ্চেনে বলছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোন সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1959 সালে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়। 75 কোশ্চেনে কি বলছে পাপড়িবিহীন ফুলে পরাগযোগ ঘটে কার দ্বারা? এটা হচ্ছে ডি বায়ু দ্বারা পরাগযোগ ঘটে। 76 কোশ্চেনে কি বলছে নিষিক্ত ডিম্বাণু জাইগোট কোথায় থাকে? এটা হচ্ছে বি ইউটেরাসে থাকে। 77 কোশ্চেনে কি বলছে পুরুষের গ্যামেট কোন ক্রোমোজোম বহন করে? এক্স এবং ওয়াই ক্রোমোজোম বহন করে। অ্যান্সার হবে এ দাগ। এখানে অ্যান্সার সি দেওয়া আছে, কিন্তু সেটা হবে না, এক্স এবং ওয়াই দুটো ক্রোমোজোমই থাকে। 78 কোশ্চেনে কি বলছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার তাৎক্ষণিক কারণ ছিল কি? ছিল? এটা হচ্ছে এ আর্চডিউক ফ্রান্সিস ফার্দিনান্দের হত্যার জন্য হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। তাৎক্ষণিক কারণ এটা। নেক্সট 79 কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বৃহত্তম কফি উৎপাদক? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বৃহত্তম কফি উৎপাদক? এটা হচ্ছে বি কর্ণাটক কফি উৎপাদক রাজ্য। 80 কোশ্চেনে বলছে কি রাজ্য আইনসভার উচ্চকক্ষকে বলা হয় বিধান পরিষদ। বিধান পরিষদ। কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে? এটা হচ্ছে বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানাতে আছে। মোট 6টা রাজ্যে বিধান পরিষদ আছে।
81 দাগের কোশ্চেনে বলছে মেইন ক্যাম্প বইটির লেখক হলেন কে? মেইন ক্যাম্প বইটির লেখক হলেন কে? এটা হচ্ছে এ হিটলার। নেক্সট 82 দাগের কোশ্চেনে কি বলছে? হকি খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? হকি খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? এটা হচ্ছে ডি এর দাগ, 11 জন খেলোয়াড় থাকে হকি খেলায়। আর 83 দাগের কোশ্চেনে বলছে আমেরিকার কোন স্থানে সিলিকন ভ্যালি অবস্থিত? আমেরিকার কোন স্থানে সিলিকন ভ্যালি অবস্থিত? এটা তো সবার জানা উচিত, এটা হচ্ছে সি, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। নেক্সট এবারে 87 দাগের কোশ্চেনে কি বলছে? স্যান্ড ফ্লাই বা বালি মাছি যে রোগের জীবাণু বহন করে তা হলো, এটা হচ্ছে এ কালাজ্বর। কালাজ্বর রোগের জীবাণু বহন করে। 88 দাগের কোশ্চেনে কি বলছে? ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হওয়ার স্থানটি হলো, ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হওয়ার স্থানটি হলো কি? এটা হচ্ছে ডি, যকৃৎ। যকৃতে ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয়। তারপরে হচ্ছে 89 কি বলছে? কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হলো কি? কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হলো কি? এটা হচ্ছে এ FORTRAN, ফরট্রেইন। নেক্সট এছাড়াও আরও উচ্চতর ভাষা আছে, যেমন হচ্ছে LISP, APZ, COBOL, তারপরে বেসিক বলে একটা আছে, তারপরে C++, সি, জাভা ইত্যাদি। নেক্সট 90 দাগের কোশ্চেনে বলছে রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বা চ্যান্সেলর হলেন কে? রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বা চ্যান্সেলর হলেন কে? এটা হচ্ছে রাজ্যের রাজ্যপাল। নেক্সট 91 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী হলো কি? পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী হলো কি? এটা হচ্ছে বি, মেছো বিড়াল। 92 দাগের কোশ্চেনে কি বলছে? ভিভিপ্যাটের পুরো নাম কি? ভিভিপ্যাটের পুরো নাম কি? এটা হচ্ছে এ ভোটার ভ্যারিফায়েবল পেপার অডিট ট্রায়াল। ভোটার ভ্যারিফায়েবল পেপার অডিট ট্রায়াল। নেক্সট 96 দাগের কোশ্চেনে কি বলছে? কৃষকদের জন্য ঋণের সহজ অ্যাক্সেস দান করতে SBI ব্যাংক, যেটাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, FASL নামে একটি বেসরকারি সংস্থার সাথে চুক্তি করেছে। কৃষকদের জন্য ঋণ সহজ অ্যাক্সেস প্রদান করতে SBI FASL নামে একটি বেসরকারি সংস্থার সাথে চুক্তি করেছে। FASL কি সমাধান প্রদান করে? এটা হচ্ছে বি, কৃষি প্রযুক্তি সমাধান প্রদান করে। 97 দাগের কোশ্চেনে কি বলছে? NSE ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বর্তমানে বিশ্বের র্যাঙ্কিংয়ে রয়েছে। এটা হচ্ছে এই উত্তর অনুসারে দেওয়া আছে সি, 11তম র্যাঙ্কিংয়ে রয়েছে, কিন্তু মে 2024 অনুসারে এখন র্যাঙ্ক হচ্ছে 8th র্যাঙ্ক। 98 দাগের কোশ্চেনে কি বলছে? 2023 সালে আন্তর্জাতিক শান্তি দিবসের থিম হলো কি? এটা হচ্ছে সি, অ্যাকশনস ফর পিস আওয়ার অ্যাম্বিশন ফর দ্য #গ্লোবাল গোলস। নেক্সট চলো 99 দাগের কোশ্চেনে বলছে মহিলাদের বিশ্ব গল্ফ র্যাঙ্কিং 2023-এ নিম্নলিখিতগুলির মধ্যে কে নাম্বার 1 হয়েছে? এটা হচ্ছে অ্যান্সার সি হবে। নেক্সট 11 দাগের কোশ্চেনে বলছে ভারত রাশিয়া ব্যবসায়িক সংকল্প 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভারত রাশিয়া ব্যবসায়িক সংকল্প 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে বিয়ের দাগ, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। তো এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।